সকলকে স্বাগত জানাই আজকের আধ্যাত্মিক আলোচনায়। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আগামীকাল গুরু পূর্ণিমা। আজকে পূর্ণিমা অলরেডি লেগে গেছে। প্রত্যেকেই আমরা আগামীকাল সবাই গুরু পূর্ণিমা পালন করব, সবাই সবার গুরুর চরণ কমলে। আজকে যেহেতু আগামীকাল গুরু পূর্ণিমা, তাই আজকের আলোচ্য বিষয় হবে, আজকে আলোচনা হবে গুরুতত্ত্বের উপরে। আলোচনায় যাওয়ার আগে আমরা গুরু প্রণাম মন্ত্র দিয়ে আগে আলোচনা শুরু করব। ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ্বাতীতম গগন সদৃশম তত্ত্বমস্যাদিলক্ষ্যম একম নিত্যম বিমলমাচলম সর্বদি সাক্ষীভূতম ভাবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুম ত্বাম নমামি। সর্বপ্রথমে আমি আমার গুরু, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে শতকোটি প্রণাম জানাই। সকলকে গুরু পূর্ণিমার এই পুণ্য তিথিতে সবাইকে বলবো যে সবাই যাতে আমরা সবার গুরুর চিন্তায় সারাটা দিন কাটাই এবং গুরুকে নিয়ে থাকি। কারণ গুরু হচ্ছেন এমন একজন যাকে ছাড়া আমাদের জীবন অচল। গুরু মানে কিন্তু আধ্যাত্মিক গুরু। আগামীকাল যে গুরু পূর্ণিমা, সেটা কিন্তু আমাদের আধ্যাত্মিক জীবনযাপন যারা করি তাদের জন্য কিন্তু একটা বিরাট গুরুত্বপূর্ণ দিন। আমরা প্রত্যেকেই জানি ব্রহ্মর্ষি বেদব্যাসের সম্বন্ধে, যিনি মহাভারত রচনা করেছিলেন। তো তার সেই শুভ দিনটাকে গুরু পূর্ণিমা হিসেবে পালন হয়। প্রত্যেক সেই দিনটাকে গুরুর উদ্দেশ্যে সেই দিন যাপন হয়। আজকে আলোচনা তাই জন্য করব, যেহেতু আগামীকাল গুরু পূর্ণিমা, এই গুরুতত্ত্ব নিয়ে আজকে আলোচনা হবে। আজকে আমি আলোচনা করব বেদান্ত সাধনা, আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির খুব সুন্দর একটি গ্রন্থ। যে গ্রন্থটি হচ্ছে মানে আমার গুরুদেব ভগবানের, তার গুরুদেব স্বামী পবিত্রানন্দজির সাথে আধ্যাত্মিক জীবন পথে যেই কথোপকথন হতো। আগে তো এই মোবাইলের যুগ ছিল না, তো শিষ্যের যখন কোনো প্রশ্ন আসতো, আপনারা অনেকেই জানেন যে ভগবান চাকরি সূত্রে আসামে থাকতেন এবং তার গুরুদেব পুরুলিয়ায় থাকতেন, কখনো জনাইতে থাকতেন। তো তার যখন আধ্যাত্মিক প্রশ্নগুলো জাগতো আধ্যাত্মিক পথে চলতে চলতে, তিনি সেগুলো পত্রের মাধ্যমে গুরুদেবকে করতেন। আজকে সেই একটি পত্রের থেকে বেদান্ত সাধনা হচ্ছে এই বই, যেখানে তার গুরুদেব ভগবানকে পত্র লিখতেন এবং আধ্যাত্মিক পথের নানা বিষয় নিয়ে সেগুলো আলোচনা করতেন ভগবানের সাথে। বেদান্ত সাধনা পত্র নাম্বার 23, শ্রীরামকৃষ্ণ শরণম, পুরুলিয়া 16/4/82, কল্যাণ ভাজনে সুপ্রিয়। আমার গুরুদেবকে লিখছেন তার গুরুদেব স্বামী পবিত্রানন্দ মহারাজ। এই পত্রটা কেন পড়ছি? এই পত্রটির মধ্যে আজকে আমি ছোট ছোট বিষয় অনেকগুলো জায়গা থেকে পড়বো। আগে এই পত্রটি পড়বো, তারপর যদি সময় থাকে তারপরে গুরুতত্ত্ব, গুরু গীতার থেকে কিছু কিছু জায়গা আমি পড়ে শোনাবো, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমার খামের পত্র ও 20 টাকা পেলাম, আগের পত্র পাইনি। বুদ্ধ পূর্ণিমায় একটি সংখ্যা চড়ুইবেতির বেরোবে, তাতে আমার লেখা প্রবন্ধটি আত্মস্বরূপে আমরা চির অবিচ্ছিন্ন এক ছাপা হবে। ভগবানের গুরুদেব খুব সুন্দর, তিনি একাধারে তো মানে তার গুণের কি বলবো শেষ ছিল না। তিনি ভালো রান্না করতে পারতেন, তিনি ভালো গায়ক ছিলেন, তিনি খুব ভালো সেতার বাজাতেন, তিনি সন্ন্যাস জীবনের আগে তিনি খুব ভালো ফুটবল খেলতেন, তিনি আবার লেখালেখিও করতেন। তো তার লেখালেখিগুলো চড়ুইবেতিতে সংখ্যায় বেরোতো। তো সেটা নিয়ে তিনি ভগবানকে জানাচ্ছেন। এবার তত্ত্বে আসি। উনি খুব সুন্দরভাবে এবার গুরু তত্ত্ব নিয়ে বলছেন। গুরু ভক্তি সম্বন্ধে গীতায় আছে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া
উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানেনস্তত্ত্বদর্শিনঃ। অর্থাৎ এটার মানে কি, গুরুকে সেবা, প্রণাম ও প্রশ্ন দ্বারা জ্ঞান লাভ করা যায়। জ্ঞানী তত্ত্বদর্শী গুরু তোমাকে সেই জ্ঞান উপদেশ করবেন। বলছে গুরুর থেকে তুমি কিভাবে জ্ঞান লাভ করবে? এই যে প্রশ্ন, প্রশ্ন কিরকম প্রশ্ন? এটা না, আচ্ছা গুরুদেব আমার সংসারে এই সমস্যা চলছে, সেগুলো থেকে বেরোবো কি করে, না, এই প্রশ্ন না। এটা গুরুর সাথে কথোপকথন কখনোই হতে পারে না। জাগতিক বিষয় নিয়ে গুরুর সাথে কথা হবে, এটা একেবারেই ন্যায্য নয়। সে তোমাকে কখনো কখনো একটু গাইড করে দিতে পারে, কিন্তু ওইটা কখনোই তোমার প্রাথমিক প্রশ্ন হবে না। আমার এখনো মনে আছে, আমার গুরুদেব বলতেন যে স্বামী পবিত্রানন্দ মহারাজ, মানে ভগবানের গুরুদেব, তাকে প্রশ্ন করেছিলেন যে তুমি সবকিছু ঠিক মতো চলে, তুমি কত টাকা মাইনে পাও, এরকম কিছু একটা জাগতিক প্রশ্ন। তো তখন আমার ভগবান তাকে উত্তর দিয়েছিলেন, এই আমি শুধু আপনার কাছে এসেছি আধ্যাত্মিক উন্নতির জন্য, আর কোনো কিছুর উন্নতির জন্য না। ভগবানের সেই সময় কিন্তু ভীষণ সমস্যার মধ্যে যেতেন আর্থিক ভাবে, কিন্তু ভগবানকে কোনোদিন আমরা শুনিনি বলতে তার গুরুদেবকে প্রশ্ন করছেন। এই যে এতগুলো পত্র তার গুরুদেব তাকে লিখেছেন, তার মধ্যে কোথাও লেখা নেই গুরুদেব তাকে বলছেন যে তুমি সাংসারিক ভাবে এইভাবে চলো, ওইভাবে চলো, কোথাও না। কারণ তার প্রশ্নটাই ছিল না। এই যে আমরা আধ্যাত্মিক পথ থেকে কি করে অন্যদিকে চলে যাই, এটার একমাত্র দোষ কিন্তু আমাদের নিজের। আমরা যখনই কোনো সন্ন্যাসী সঙ্গ পাই বা কোনো রকম আধ্যাত্মিক পথে চলছে এরকম ব্যক্তির সঙ্গ পাই, আমাদের প্রথম প্রশ্নটা কখনোই থাকে না আমি আধ্যাত্মিক পথে চলছি, এই বই পড়ছি, এইভাবে ধ্যান করছি, এখানে আটকে যাচ্ছি। প্রশ্নটা থাকে আমার না সংসারে এই চলছে, কি করে বের হব? যার জন্য কিন্তু আমাদের আধ্যাত্মিক উন্নতি হয় না, কারণ আমরা পথ চলতে চলতে পথ হারিয়ে ফেলি। দেখুন খুব সুন্দরভাবে বলছে কি, আমার গুরুদেব বলতেন, গীতার একটু আগে আমরা বললাম একটা জায়গায়, যে গুরুকে সেবা, প্রণাম ও প্রশ্ন দ্বারা জ্ঞান লাভ করা যায়। গুরু থেকে কি করে জ্ঞান লাভ করবে তুমি? সেবার দ্বারা। গুরু সেবা কিন্তু একজন শিষ্যের জীবনের জন্য বিরাট কি বলবো, খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় গুরুকে সেবা করতে পারা। গুরুকে সেবা করার সুযোগ কিন্তু সবাই পায় না, কিছু কিছু ভাগ্যবান ব্যক্তি পায়। তা বলছে সেবা, প্রণাম ও প্রশ্ন দ্বারা। প্রশ্ন করতে হবে, বলছে যত আমি আধ্যাত্মিক প্রশ্ন করব, প্রশ্ন করলে কিন্তু আমার ভেতরের যে কি বলবো, যেই জায়গাগুলো আমি আটকে যাচ্ছি, সেই জায়গার আটকে যাওয়ার থেকে আমি বেরিয়ে এসে আমি আরো আধ্যাত্মিক ভাবে এগিয়ে যেতে পারি। আমার গুরুদেব বলতেন, মানে পবিত্রানন্দ যে এখানে কিন্তু স্বামী কৃষ্ণানন্দ মহারাজের কথা বলছেন, আমার গুরুদেব বলতেন বাছর যদি তার মায়ের বাটে ঢু মারে বা খোঁচা দেয়, তো গাভী দুধ দেওয়া বন্ধ করে। বলছে বাছুর সে যতই পেট ফাঁকা থাকুক, খিদে পেয়েছে প্রচন্ড, যাই হোক না কেন, সে যদি গাভীর বাটে ঢু মারে, বলছে সে কিন্তু দুধ দেওয়া বন্ধ করে দেয়। সে কিন্তু এটা দেখে না যে তার নিজের বাচ্চা। গুরুকে জগতের অন্যান্য যে কোনো আত্মবস্তুর উপর ভালোবাসার চাইতে ভালোবাসিতে হইবে, ইহাই গুরু ভক্তি। এই যে গুরুর সাথে ব্যবহার আমরা কেমন করব, গুরুকে কিন্তু কোনোভাবে কষ্ট দেব না। সাধারণত আমরা গুরুর সাথে আচরণ কখনো কখনো ভুল করে ফেলি। বলছে কেন ভুলটা করি? যেহেতু আমি মনুষ্য জ্ঞানে তাকে বিচার করি। এই গুরু হয়তো আমার দিকে না থাকে আরেকজনের দিকে তাকাচ্ছে, সাথে সাথে ভেতরে একটা ঈর্ষা উৎপন্ন হলো যে আমাকে দিকে কেন, এই তো গতকালকে আমাকে বেশি গুরুত্ব দিয়েছে, আজকে কেন। এই যে ঈর্ষা এমন বাড়তে শুরু করলো, বাড়তে বাড়তে কিন্তু আমি গুরুদেবকে আমি কখন গিয়ে ডিস্টার্ব করে দিলাম।
বলছে শিষ্যকে কিন্তু এরকম হলে হবে না। এই প্রসঙ্গে খুব সুন্দর একটা গল্প মনে পড়ছে, ভগবানের থেকেই শোনা, যে এক গুরুদেব, ছোট্ট করে বলছে গল্পটা, গুরুদেব দুই শিষ্যকে তার দুইটো চরণ আর কি টিপতে দিয়েছেন, পদসেবা করতে দিয়েছেন। তার পায়ে যন্ত্রণা হচ্ছিল, তো দুজনেই খুব সুন্দরভাবে পদসেবা করছে। হঠাৎ করে একজন ভক্তের মধ্যে বৃত্তি এলো, আচ্ছা আমি তো বা পায়ের সেবা করতে পারছি, ডান পায়ের সেবা তো আমি করতে পারছি না। এই ডান পায়ের সেবা যদি আমি করতে পারছি না, তো আমি তো দু পায়ের সেই পুণ্যটা পাচ্ছি না, আমার অর্ধেক পুণ্য তো ওই ভক্তটা নিয়ে নিচ্ছে। এই ভেবে সে কি করলো, সে যেহেতু বা পায়ের পদসেবা করছিল, সে কি করলো, গুরুদেবের ডান পাটা ভেঙে দিল, যাতে ওই ভক্তটি ওই ডান পায়ের পদসেবা না করতে পারে। ঈর্ষা দেখুন কিরকম হয়। কিন্তু সে, তার ঈর্ষাটা এতটাই বেড়ে গেল, সে এটা ভুলে গেল যে এই গুরুদেবের ডান পাটা যে আমি ভেঙে দিলাম, তাতে গুরুদেবকে কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এই হচ্ছে এইরকম শিষ্যে আমরা পরিণত হতে আসি, যে আমরা সেই আত্মবস্তু লাভ করব, সেই জায়গায় পৌঁছাবো, এই পথ চলার জন্য গুরুর সঙ্গ করি, কিন্তু হঠাৎ করে আমি কিন্তু রাস্তা ভুলে যাই। রাস্তা ভুলে গিয়ে ওই শিষ্যটার মতো করি, যে আমি বা পাটা পাচ্ছি, ডান পাটা পাচ্ছি না, তাহলে আমাকে ডান পায়েটাই ক্ষতি করে দিতে হবে, যাতে আমি পাচ্ছি না যখন আর কেউ যাতে না পারে। এটাই কিন্তু আমাদের প্রত্যেকের হয়ে থাকে। বলছে কি, গুরুকে জগতের অন্যান্য যে কোনো আত্মবস্তুর উপর ভালোবাসার চাইতে ভালোবাসতে হবে, ইহাই গুরু ভক্তি। এইরূপ ভালোবাসা রাখিতে পারিলেই মানুষ জ্ঞান কমিয়া যাইবে। বলছে এই যে আমাদের মনুষ্য জ্ঞান হয় না গুরুর প্রতি, বলছে এই গুরুর প্রতি মনুষ্য জ্ঞান কিভাবে যাবে না, বলছে গুরু ভক্তির দ্বারা। যত আত্মবস্তু আছে, যত আমার প্রিয় জিনিস আছে, সবকিছুর উপরে গুরুকে রাখতে হবে। একমাত্র গুরুকেই আমি সেই রকম ভালোবাসা যখন বাঁচতে পারবো, তখনই কিন্তু আমার গুরুর প্রতি যে মনুষ্য জ্ঞান আছে, সেটা ধীরে ধীরে কমে আসবে। তাতে হইবে এই যে গুরুদেবের স্থূল দেহে, দেখুন খুব সুন্দর সূক্ষ্ম কথা বলছেন, কিন্তু তিনি বলছেন তাতে কি হবে, বলছে এই যে গুরু ভক্তি যত বাড়বে, তখন মনুষ্য জ্ঞান যখন কমে আসবে, তাতে তোমার লাভ কি হবে, বলছে তাতে হইবে এই যে গুরুদেবের স্থূল দেহে অবস্থিত মুখ হইতে নিঃসৃত বাণীর দিকে এক টানা লক্ষ্য পড়িবে। অতএব দেহধারী একজনের বাণী শুনিতেছি, এইরূপ ভ্রান্তি হইতে অশরীরী বাণী শুনিতেছি, এইরূপ অভ্রান্ত ধারণায় আমরা উপনীত হইতে পারিব। কি সুন্দরভাবে, সহজভাবে, আবার কঠিনভাবে বুঝিয়ে দিলেন। বলছেন কি, যে তাতে কি হবে, তাতে হবে যে গুরুদেবের স্থূল দেহে অবস্থিত যে মুখ হইতে নিঃসৃত বাণীর দিকে এক টানা লক্ষ্য পড়বে। গুরুদেবের মনুষ্য শরীর থেকে আমি ঊর্ধ্বে উঠবো, এবং গুরুদেবের বাণী কিন্তু তখন ওটা কিন্তু মানে দৈব বাণী আমার কানে আসবে। আমি তখন কিন্তু দেখবো না যে একজন মনুষ্য দেহধারী কথা বলছেন, ওটাকে আমি দৈব বাণী হিসেবে নেব। তখন গুরুদেব যা বলবেন আমি তাই করব। গুরুদেব যদি বলেন বাদিকে যাবে, বাদিকে যাব, তাতে আমার বিপদ আসুক, যেহেতু গুরু বলেছেন বাদিকে যাব, তো বাদিকে যাব। এইরকম গুরু ভক্তি হতে লাগে। গুরু তত্ত্ব এটা, গুরু যা বলবেন তাই। এই গুরুকে মনুষ্য জ্ঞান কমানোর জন্য কি করতে হবে, আমাকে গুরু ভক্তি বাড়িয়ে চলতে হবে। শেষকালে আমাদের মধ্যে যে অশরীরী আত্মা, তাহার বাণী অর্থাৎ অহম ব্রহ্মাস্মি বাণী নিজেদের চির মুক্ততা জানাইয়া দিবে, ইহাই পরাবাণী বা শ্রেষ্ঠ বাণী। বলছে কি, ধীরে ধীরে কিন্তু যেটার জন্য আমার গুরুর সংস্পর্শে আসা, গুরুর চরণ ধরে থাকা, যে সেই আত্ম উপলব্ধি করা, অহম ব্রহ্মাস্মি, যেটাকে উপলব্ধি করা,
এই অহম ব্রহ্মাস্মি যখন আমি উপলব্ধি করব, অর্থাৎ অহম ব্রহ্মাস্মি মানে আমি সেই পরম ব্রহ্ম, এইটা উপলব্ধি করবার জন্যই কিন্তু গুরু সঙ্গ করা, সদ্গুরুর সংস্পর্শে আসা, অন্য আর কিছুর জন্য নয়, শুধুমাত্র এটার জন্য। এবং এই জায়গায় আমি কিভাবে পৌঁছাবো? যখন গুরুকে মনুষ্য জ্ঞান করব না এবং গুরুর প্রত্যেকটা বাণীকে আমি গুরু যা বলবেন তাই করব, সেই সময় হবে। আস্তে আস্তে কি হবে তাতে? এই যে অহম ব্রহ্মাস্মি, আমি সেই ব্রহ্ম ছাড়া অন্য কিছু নেই, এটা আমি উপলব্ধি করব। বলছে তোমার স্বপ্নটি এই বাণীরই দ্যোতক, স্বপ্নের লাঠি না হইলে স্বপ্নের বাঘ যাইবে কি করিয়া? জাগরণের লাঠি ব্যবহারের পূর্বেই স্বপ্নের বাঘ পলাইত। সকলে শুভেচ্ছা জানবে, ইতি বাবা। খুব ছোট্ট একটি পত্র, কিন্তু গভীর তত্ত্ব কথা। বলছে যে স্বপ্নের বাঘ, ওটা স্বপ্ন, এই স্বপ্নের বাঘকে মারবার জন্য কিন্তু স্বপ্নেরই লাঠির প্রয়োজন। তুমি জেগে উঠে কিন্তু কোনো বাঘ নেই, কিছু নেই, কিন্তু স্বপ্নের মধ্যে আমরা হয় না কখনো কখনো ভয়ঙ্কর স্বপ্ন দেখি, বা কখনো কখনো দেখি আমার খুব প্রিয় মানুষ মারা গেছেন, ঘুম থেকে উঠেই মনটা ভারাক্রান্ত হয়ে যায়, কিন্তু তারপরে উঠে দেখি না ওটা সত্য নয়। বলছে স্বপ্নের বাঘ, এই যে আমি যে মায়ার সংসারে পড়ে রয়েছি, আমার যে প্রত্যেকটা মুহূর্তে যে মনে হচ্ছে এটা সত্য ওটা সত্য বলে মনে হচ্ছে, আমার পরিবার সত্য, আমার ঈর্ষা সত্য, আমার অহংকার সত্য, আমার প্রেম সত্য, বলছে এগুলো সত্য নয়, এগুলো সব মিথ্যা। এটা উপলব্ধি করবার জন্য আমরা গুরু সঙ্গ করি, গুরুর চরণ ধরি, দীক্ষা নিই, অন্য আর কিছুর জন্য নয়। এবং গুরুর চরণ ধরলে কি হবে, গুরু সঙ্গ করলে কি হবে, একটু আগেই জানলাম। পবিত্রানন্দজি বলছেন অহম ব্রহ্মাস্মি, এই তত্ত্ব কথাটা আমরা উপলব্ধি করব, বোধে বোধ করব। এই পত্রটি শেষ হলো। এবার আমি কিছু কিছু জায়গা খুব সুন্দরভাবে আছে, আমি গুরুতত্ত্ব গুরু গীতা সেখান থেকে একটু পড়ে শোনাবো। আজকে গুরুরই দিন, আজকাল তো গুরুকে নিয়ে যতটা থাকা যায়, গুরুতত্ত্ব গুরু গীতাতে খুব সুন্দরভাবে কিছু কিছু জায়গা আমি পড়বো, যেখানে যেটা জানলে আমাদের গুরুর সাথে আচরণ করতে সুবিধা হবে। এবং শুধু তাই না, আমি আধ্যাত্মিক জীবনটাকে আরো বেশি করে সিরিয়াসলি নেব। বলছেন কি, খুব সুন্দরভাবে বলছেন গুরুতত্ত্ব গুরু গীতাতে, যিনি শ্রী গুরুর পদসেবা পরম যত্ন সহকারে করেন, তিনি সর্বপ্রকার পাপ হইতে বিমুক্ত হইয়া পবিত্রাত্মা শুদ্ধ চিত্ত হন। তিনি সকল তীর্থ স্নানের সুফল প্রাপ্ত হন, ইহা নিশ্চিত। দেখুন খুব সুন্দরভাবে গুরুতত্ত্ব গুরু গীতাতে বলছেন একটি শ্লোকের 11 নম্বর শ্লোকে, যে কি যিনি শ্রীগুরুর পদ সেবা করতে পারেন, করেন, তিনি সর্বপ্রকার পাপ হইতে মুক্ত হয়। সর্বপ্রকার, যত প্রকার পাপ রয়েছে সব। আজকে আমরা দেখছি রত্নাকর শুধু মরা মরা রাম নামও বলতে পারছেন না, কিন্তু এই মরা মরা করতে করতে কখন রাম হয়ে গেছেন এবং তিনি মহাপুরুষে পরিণত হলেন, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এই হচ্ছে যে বলছে শ্রীগুরুর পদসেবা করতে পারলে কি হবে, তিনি সর্বপ্রকার পাপ হইতে মুক্ত হবে। কারণ গুরু তোমার ইহকাল পরকাল সব কালের তিনি দায়িত্ব নিয়ে নেন, সব কালের।
এবং তাতে কি হয়, শুদ্ধ চিত্ত হয় গুরুর পদসেবা করতে পারলে। এবং এই যে নানা তীর্থের যে ফল, আমরা বলি না অনেক সময় আমি তীর্থে যেতে পারছি না, আমার কি হবে, তো বলছে গুরু সেবা, মানে সত্যি কথা বলতে এবার গুরু সেবারও সবাই সুযোগ পায় না। তো বলছে যখন গুরু সেবা করব কি করে যদি পদসেবা করতে পারছি না, কারণ সবার পক্ষে সম্ভব হয় না। কেউ কারুর গুরুকে কখনো এরকমও হয়েছে দীক্ষা নেওয়ার কিছুদিন বাদে গুরুদেহ রেখেছে, সুযোগ হয় না গুরুদেবের সঙ্গ করার। যে এখানে গুরুতত্ত্বে বলা হচ্ছে না যে শ্রী গুরুর পদসেবা, বা এই যে যদি আমরা অনেকে পদসেবা করার সুযোগ যদি না পাই, তো তখন সেক্ষেত্রে কি করব, যে গুরুর সেবা আমি করব কি করে। না অনেকের ক্ষেত্রে হয় না এরকম যে দীক্ষা নিলেন, কিছুদিন পরেই হয়তো গুরু দেহ রাখলেন, তো এগুলোতে অনেক সময় হয় যে গুরু সঙ্গ করার সুযোগ পাওয়া যায় না, মানে গুরুর কাছে, বা হয়তো এরকম হয় যে গুরু অনেক দূরে থাকেন, তো গুরু সঙ্গ করার সুযোগ পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমার গুরুদেব খুব সুন্দর ভাবে একবার বলছিলেন যে, আমার এখনো মনে আছে, আমার গুরুদেব বসে রয়েছেন এবং গুরুদেব এর আমরা অনেকেই ঘরের মধ্যে বসে রয়েছে, অনেক সন্ন্যাসী সন্ন্যাসিনী এবং ভক্তরা, তো গুরুদেবের আমরা কিছুজন মিলে পদসেবা করছি। ঠিক সেই সময় গুরুদেব আমাদেরকে বলছেন যে, জানিস মাঝে মাঝে না আমার তোদেরকে দেখে ভীষণ হিংসা হয়। আমরা তো আমরা হাসছি এবং ভগবানের দিকে, আমাদের গুরুদেবের দিকে তাকিয়ে আছি এবং বলছি, কেন ভগবান, কি হয়েছে? বলছে, তোরা যেভাবে গুরু সঙ্গ করতে পারছিস, যে আমার পদসেবা করছিস, আমি এই সুযোগটুকু পাইনি রে। যে এই যে দেখুন, আমার গুরুদেব কিন্তু এই সুযোগটুকুও পাননি যে গুরুদেবের সঙ্গ করবেন, গুরুদেবের সেবা করবেন। তিনি 7-8 বছর গুরুদেবের সঙ্গ পেয়েছেন, তাও সেরকম ভাবে না বছরে একবার দুবার দেখা হতো। তো তার কিন্তু ভগবান সেই জায়গায় পৌঁছেছিলেন, যেই জায়গায় আহ পরবর্তীকালে তার গুরুদেব লিখে গেছিলেন যে তিনি এতটাই নিষ্ঠাবান ছিলেন যে নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন। তো এটা কি করে হলো? তিনি তো গুরুদেবের সঙ্গ করেননি, গুরুদেবের পদসেবা, বলছে চিন্তার মাধ্যমে তিনি গুরু সঙ্গ করেছেন। বলছে আমার চিন্তাটা আমাকে কি করতে হবে, আমার চিন্তাটাকে গুরুর চরণ কমলে রাখতে হবে, আমার চিন্তার মধ্যে যেন শুধুমাত্র তিনি থাকেন। এই চিন্তার দ্বারাও কিন্তু সঙ্গ করা যায়, কিন্তু আমরা চিন্তার দ্বারা এই কঠিন কাজটা কিন্তু বেশিরভাগ সবাই করতে পারি না। তাই বলছে সবসময় চিন্তার মধ্যে তাকে রাখা, যত আমি তার চিন্তা করব তত আমি একটা রসাস্বাদন, মানে একটা রস উৎপন্ন হবে আমার ভেতরে, যে আনন্দ বা যে তৃপ্তি, সেটা গুরু সঙ্গ করলে যেমন হয় ঠিক তেমনটাই তৃপ্তি কিন্তু আমার ভেতরে অনুভব হবে। দেখবেন যেদিন অনেকক্ষণ জপ করছেন, ধ্যান করেছেন, গুরু চিন্তন, মনটা দেখবেন একটা অন্যরকম ভালো লাগে। এটা কেন? যে ততক্ষণ তার মানে আপনি আপনার গুরুর সাথে যুক্ত ছিলেন। এই যুক্ত হয়ে থাকা, এটা কিন্তু সঙ্গ। আবার খুব সুন্দরভাবে আবার গুরুতত্ত্বে বলছেন, গুরুতত্ত্ব গুরুগীতায় বলছে, গুরুর মূর্তি সদা স্মরণ করিবে, গুরুর নাম সর্বদা জপ করিবে, গুরুর আজ্ঞা সর্বপ্রকারে ও অতি যত্ন সহকারে, দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বলছেন, পালন করিবে এবং গুরু ব্যতীত অন্য কাহারও চিন্তা করিবে না। গুরুতত্ত্ব গুরুগীতায় কিন্তু বলছে যে সর্বদা কি বলছে, গুরুর মূর্তি সদা স্মরণ করিবে। যদি গুরুর মূর্তি সদা স্মরণ না হচ্ছে, একটা কাজ করা যেতে পারে, চোখ খুলে গুরুর মূর্তির সামনে বসে থাকা। তো গুরুর প্রতিচ্ছবিটাকে ভালো করে মনে বসিয়ে নিয়ে তারপর চোখ বন্ধ করা এবং সারাদিন এটার অভ্যাস করা, যে গুরুর মূর্তিটাকে যাতে স্মরণ করতে পারি, এটা রোজ আমাকে অভ্যাস করতে হবে। এই অভ্যাস করতে করতেই আমি কিন্তু জীবনে আমি দেখবো যে আমি গুরুর মূর্তি নিজের থেকেই স্মরণ করতে পারছি। বলছে গুরুর নাম সর্বদা জপ করিবে এবং গুরুর আজ্ঞা সর্বপ্রকারে অতি যত্ন সহকারে। বলছে গুরুর আজ্ঞা আমি কিভাবে পালন করব? অতি যত্ন সহকারে পালন করব, কারণ গুরুর আজ্ঞাটাই একমাত্র আমার জীবনের সবকিছু, অন্য কিছু না, অন্য কিছু না। এবার গুরু শব্দের অর্থে মানেতে যাই। বলছে গুরু শব্দের গু কাঠটি, গু অংশটি অন্ধকারের বাচক,
আর রু অংশটি তাহার ধ্বংসক। তেজরূপে কথিত হয়, অতএব গুরুই অজ্ঞান নাশক ব্রহ্ম, এই বিষয়ে সন্দেহ নাই। গুরু শব্দের প্রথম বর্ণ গুকার মায়া ও তাহার সত্তাদি গুণ প্রভৃতিকে বোঝায় এবং দ্বিতীয় বর্ণ রুকার মায়ারূপ ভ্রান্তির বিমোচক ব্রহ্মকে বোঝায়। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ তাহার সেই অন্ধকারের নিরোধক নাশক। অন্ধকারকে নিরোধ করেন বলিয়া তাহাকে গুরু বলা হয়। বলছেন গুরুর আসল অর্থ কি? যিনি তোমার ভেতরে সেই অজ্ঞানকে নাশ করেন, অজ্ঞান নামক অন্ধকারকে। এই যে আমি যে সেই ব্রহ্ম, একটু আগে আমরা একটা পত্র পড়লাম না, সেখানে বলছেন না যে গুরুর কথা, গুরুর বাণী যদি আমি অশরীর বাণী ভেবে সেটাকে নিয়ে চিন্তন করি থাকি, তখন কিন্তু গুরুকে আমি মনুষ্য জ্ঞান করব না, এবং মনুষ্য গুরু ভক্তি যত করব তত আমি কিন্তু সেই জায়গায় পৌঁছাবো। সেই জায়গা অর্থাৎ অহম ব্রহ্মাস্মি, এবং গুরু এটাতে সাহায্য করেন আমাকে। তাই গুরু পূর্ণিমা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ দিন প্রত্যেকটা শিষ্য শিষ্যার জন্য যারা আধ্যাত্মিক পথে রয়েছে। ভীষণ গুরুত্বপূর্ণ দিন। তাই গুরুকে বলছে, তাই জন্য বলছে গুরুকে কিন্তু মনুষ্য জ্ঞান করতে নেই। কেন? বলছে গুরু হচ্ছেন সে যে তোমার অজ্ঞান নামক অন্ধকারকে নাশ করেন। যে এই যে মায়ার প্রভাবে যে আমি এমন বদ্ধ হয়ে রয়েছি, আমি আমার অহংকার, আমার ভালো লাগা, আমার ভালোবাসা নিয়ে এতটা মগ্ন হয়ে রয়েছি, সেই মগ্ন থেকে গুরু আমাদের উদ্ধার করেন হাত ধরে, যে বলেন এগুলো মিথ্যা। এবং সেই শিষ্যকেই বলেন, কিন্তু এটাও মাথায় রাখতে হবে, সেই শিষ্যকেই বলেন যে চাইছে এবং যে গুরুকে মনুষ্য জ্ঞান করে না, যে গুরুকে ঠিক ঠিক শ্রদ্ধা করে, ভক্তি করে, স্মরণ করে এবং গুরুর চিন্তায় নিজের মনকে মগ্ন রাখে, সেই শিষ্যকে কিন্তু বা সেই শিষ্যাকে কিন্তু গুরু সাহায্য করেন। কারণ তোমাকেও তো কিছু করতে হবে। তুমি যদি কিছু না করো, এর মধ্যেও কিন্তু গুরুও কিন্তু আবার তিন প্রকার হয়, বলছে উত্তম, মধ্যম আর অধম। উত্তম গুরু যিনি, তিনি তোমার হাত ছাড়বেই না। যে আমরা দেখি না, বাচ্চার অসুখ হয়েছে, কিছুতেই ওষুধ খাবে না, কিন্তু মা তাকে, আগেকার তো আমাদের এরকম ছিল না, টিভি দেখিয়ে এই দেখিয়ে মন ইয়ে করে এত সাইকোলজি ভেবে তারপরে ওষুধ খাওয়াতো, আমাদেরকে শুইয়ে থাপ্পড় মেরে ওষুধ খাইয়ে দিত। বলছে গুরু কিন্তু ঠিক সেটা করে। হ্যাঁ, গুরু এটা করেন, বলছে ঠিক ঠিক গুরু, উত্তম গুরু এটা করেন। খাবি না মানে খেতেই হবে, গলা টিপে হোক যাই হোক তিনি খাইয়ে দেবেন। কেন খাওয়াবেন? ওটা শরীরের জন্য উপকারী, তাই খাওয়াবেন। গুরু আমাদেরকে বকা দেবেন কেন? যখনই আমার মনটা এদিক ওদিক চলে যাবে, তখনই কিন্তু গুরু আমাদেরকে শাসন করবেন। এবং গুরু তাকেই শাসন করেন যেই শিষ্যকে মনে হয় যে এ সেই জায়গায় যেতে পারে। গুরু বুঝতে পারেন না, গুরুকে অন্তর্যামী বলা হচ্ছে না, তাকেই তিনি সাহায্য করেন। তাই আমাদের প্রত্যেকের একটাই কর্তব্য যে গুরুর সাথে আমি আচরণ কেমন করব এবং গুরুকে আমি কোন স্থানে রাখবো আমার জীবনে। গুরু গুরুই হয়, কিন্তু গুরু স্থান কিন্তু কেউ নিতে পারে না, কেউ নিতে পারে না। তাই প্রত্যেকের কাছে একটাই অনুরোধ বা প্রার্থনা বলা যেতে পারে গুরুর চরণে করবার জন্যে, যে প্রত্যেকটা মুহূর্তে গুরুর চরণে এই প্রার্থনাটা যাতে করি, তুমি আমায় ভক্তি দাও, তুমি আমায় সেই ভক্তি দাও যেই ভক্তির দ্বারা আমি তোমাকে মনুষ্য জ্ঞান যাতে কখনো না করি, এবং কখনো যাতে আমি প্রশ্ন না করি এটা আমার কি হলো, আমি যাতে একটাই প্রশ্ন করি, আমার কবে হবে সে প্রেম সঞ্চার,
কবে হবে? কবে হবে আমার সেই উপলব্ধি, যখন আমার সেই মায়ার বন্ধন থেকে আমি মুক্ত হব? কবে হবে? এই প্রশ্নটাই যেন শুধু আমি করি। কালকের দিনটা আমাদের প্রত্যেকের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দিন। প্রত্যেকে যেন আমরা বেশি বেশি করে সারাটা দিন গুরুর চিন্তা করি। চিন্তা যদি করতে না পারি, মনে মনে যাতে জপ করি। আর বলছে কি, খুব সুন্দরভাবে গুরুতত্ত্বে বলছে না, গুরু মূর্তিটাকে যাতে সবসময় স্মরণে রাখি, এটা কিন্তু করতে হবে। যত স্মরণ করব, যত চিন্তা করব, তত কিন্তু শক্তির সঞ্চার আমার ভিতরে হবে। তত তত আমি সুন্দর হব, তত আমি আরো ফুটে উঠব। আজকে আলোচনা এখানেই শেষ করছি। আলোচনা শেষ করবার আগে গুরু পূর্ণিমার এই পুণ্য তিথিতে আমি আমার গুরুর চরণে আবার শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুরুর সঙ্গ করবেন চিন্তার মাধ্যমে, এবং গুরু চিন্তাই একমাত্র জীবনে রাখবেন। জয় ভগবান।